Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? আশা করি ভালো আছো তোমরা। তো গাইস, আজকে আমরা দ্য হেয়ারি অ্যাপ এই মডার্ন ট্র্যাজেডিটার একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা হচ্ছে ডিসকাস ইন ব্রিফ দ্য হিউম্যান রেগ্রেশন বাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে কিভাবে মানুষের মানুষ সমাজের যে বিলুপ্তি ঘটেছে সেটা মডার্ন ট্র্যাজেডি দ্য হেয়ারি অ্যাপ ইউজিনি ওনেল কিভাবে দেখিয়েছেন। তো গাইস, ফার্স্ট অফ অল ইউজিনি ওনেল সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জেনে নিই। ইউজিনি ওনেল একজন আমেরিকান মডার্ন ড্রামাটিস্ট এবং তিনাকে একজন এক্সপ্রেশনিস্ট বলা হয়ে থাকে। আর তার লাইফ ডিউরেশনটা হচ্ছে 1888 সাল থেকে 1953 সাল পর্যন্ত। এই ড্রামাটা বোঝার জন্য তোমাকে অবশ্যই এক্সপ্রেশনিজম এই টার্মটা তোমার ক্লিয়ার থাকা দরকার। তো গাইস, এক্সপ্রেশনিজম সম্পর্কে, ক্রিটিক্যাল সামারি সম্পর্কে এবং অন্যান্য কোয়েশ্চেন সম্পর্কে ড্রামাটার আমাদের পিয়ার্স ফাউন্ডেশন লেকচার আছে, সেগুলো তোমরা দেখে নাও, তাহলে অনেক ভালো তোমাদের কনসেপশন মিলবে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি যে তোমরা এই লেকচারের নোটটা কালেক্ট করার জন্য আমাদেরকে ফোন করতে পারো। ডেসক্রিপশন বক্সের লিংকের মাধ্যমে তোমরা এই নোটটাকে কালেক্ট করতে পারো, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে কিন্তু তোমরা এই লেকচারের নোটটাকে কালেক্ট করতে পারো। তো কি আজকে আমাদের আলোচনার বিষয় যে হিউম্যান রেগ্রেশন বাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো ইউজিনি ওনেল কিভাবে এটাকে দেখিয়েছেন। তো ইউজিনি ওনেল এটার জন্য খুব চমৎকার কিছু পয়েন্ট কিন্তু ডিসকভার করা যায় এই ড্রামাটার মাধ্যমে। তো ফার্স্ট অফ অল প্রথম পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ইমপ্লিকেশনস অফ মেকানিক্যাল এজ অর মেকানাইজড এজ। তো মেকানাইজড এজের যে সাইকোলজিক্যাল ইমপ্লিকেশনস এটাকে দেখিয়েছেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে যে মানুষের যে মন মানসিকতার পরিবর্তন হচ্ছিল, মানুষের মধ্যে যে সহানুভূতি, মানুষের মধ্যে ভালোবাসা, মানুষের মধ্যে আবেগ, মানুষের মধ্যে সেন্সিবিলিটি, এই জিনিসগুলো মরে যাচ্ছিল। এটা উভয় ক্লাসেরই মরে যাচ্ছিল, ওয়ার্কিং ক্লাসেরও মরে যাচ্ছিল, উচ্চবিত্ত অ্যারিস্টোক্রেটিক যারা তাদেরও মরে যাচ্ছিল। এই জিনিসগুলোকে চমৎকারভাবে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন। আর এই ফুটিয়ে তোলার জন্য কিন্তু ইউজিনি ওনেল ইয়াং নামে একটা ক্যারেক্টার বা প্রোটাগনিস্টকে চুজ করেছেন এক্সপ্রেশনিজমের মাধ্যমে। খুব সুন্দরভাবে হিউম্যান সাইকোলজিটাকে এখানে ফুটিয়ে তুলেছেন যে মানুষের মধ্যে অ্যানিমালিস্টিক যে পয়েন্ট অফ ভিউ বা অ্যানিমালিস্টিক ন্যাচার এগুলো প্রতিষ্ঠিত হচ্ছিল, সেটার তিনি একটা ইমপ্লিকেশন দিয়েছেন। এবং এটা কিন্তু এখন প্রমাণিত হচ্ছে, কারণ বর্তমান পৃথিবীতে অ্যালিনেশন এত বেশি তীব্র হয়েছে, মানুষের সাথে মানুষের সেগ্রিগেশন এত বেশি তীব্র হয়েছে, আইসোলেশনের কোনো সীমানা নেই। আমরা মানুষের মধ্যে থেকেও নিজেকে একাকিত্ব বোধ করে থাকি, আমরা কিন্তু একাকিত্ব বোধ থেকে বের হতে পারি না। এ ধরনের সাইকোলজিক্যাল ইমপ্লিকেশন আর সাইকোলজিক্যাল ডিলেমা, এটা যে একটা ড্যামনেশন, এটা যে একটা রিগ্রেশন, এটা যে একটা অবস্থার ব্যাপকভাবে খারাপ অবস্থায় যাওয়া, সেই জিনিসটাকে কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এরপরে যেটা আসে গাইস, সেটা হচ্ছে প্র্যাকটিস অফ পাওয়ার অর এক্সপ্লয়টেশন ইন বোথ দ্য ক্লাস। এটা হচ্ছে একটা বিষয়। তো যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর আগে যেটা ছিল, বা যখন ইম্পেরিয়ালিস্টিক বা কলোনিয়ালাইজেশন এই পৃথিবীতে ছিল, তখন কিন্তু একটা শ্রেণীর মধ্যে একটা সংঘাত ছিল না, একটা মিল ছিল, বা ক্ষমতার বিস্তার করার জন্য যে চর্চাটা এইভাবে করা হতো না। কিন্তু ক্যাপিটালিজমের ফলে কি হয়েছে যে শ্রমিকদের মধ্যে যে একটু শক্তিশালী, সে অন্যদেরকে পাওয়ার প্র্যাকটিস করছে। আবার যারা ক্যাপিটালিস্ট তারা শ্রমিকদেরকে একবারে চুষে খাচ্ছে, চুষে পুষে খেয়ে নিচ্ছে। এই বিষয়টাকে দেখানো হয়েছে। যেমন ইয়াং কি করছে, ইয়াং শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। তো এই ইয়াং যখন তাকে সবাই যখন অ্যাকসেপ্ট করছে, তখন তাদেরকে কাজ করে দিচ্ছে, আর তাকে যখন অ্যাকসেপ্ট করছে না তাকে অপমান করছে। আর ক্যাপিটালিস্টরা কি করছে, অন দি আদার হ্যান্ড যে ওয়ার্কিং শ্রেণীকে ব্যাপকভাবে শোষণ, শাসন, নির্যাতন সবগুলোই করছে। আর ইয়াংকের চরিত্রের মাধ্যমে এটাকে দেখানো হয়েছে যে তাকে বারবার ফিল দি বিস্ট বলে কিন্তু ক্যাপিটালিস্ট কর্তৃক তাকে গালি শুনতে হয়েছে, তাকে এই অপমান, এই অত্যাচার এটা কিন্তু সহ্য করতে হয়েছে। দিস ইজ ভেরি মাচ রিডিকিউলাস পয়েন্ট অফ ভিউ অফ দ্য মডার্ন ট্র্যাজেডি। আধুনিক একটা যে ট্র্যাজেডি, সেটার কিন্তু একটা রিডিকিউলাস পয়েন্ট অফ ভিউ। আর এই ট্র্যাজেডিটা গাইস 1922 সালে কিন্তু সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। এর পরবর্তী পয়েন্ট আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে লস অফ কানেকশন উইথ লাইফ। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অফ দ্য প্লে। এই পয়েন্টটা ইউজিনি ওনেল হ্যান্ডেল করেছেন এত চমৎকার ভাবে যে আই এম ভেরি মাস্ট সারপ্রাইজ টু সি দ্যাট, বিউইল্ডার্ড, ব্যাপকভাবে সারপ্রাইজড। কারণ হচ্ছে যে আসলে আমরা জীবনের সাথে কানেকশন হারিয়ে ফেলছি। জীবন বলতে আবেগ, সেন্সিবিলিটি, প্যাশন, লাভ, এভরিথিং। কিন্তু এখন কি হয়েছে, জীবনের উদ্দেশ্য কি হয়েছে, পেল্প অ্যান্ড পাওয়ার। পেল্প অ্যান্ড পাওয়ারের জন্য মানুষ এই পৃথিবীতে খালি ছুটছে তো ছুটছেই,
থামার কোনো দিক, মানে থামার কোনো রকমের কোনো চেতনা নাই। এর ফলে দেখো কি হয়েছে, যে ইয়াংকের যদি লাইফের সাথে কানেকশন থাকতো, তাহলে কে কোন সময় তাকে একটা অপমান করলো এটা নিয়ে পড়ে থাকতো না, এটা নিয়ে রিভেঞ্জ করতো না, ওই বিষয়টাকে হয়তো সে মাথার মধ্যে নিয়ে আসতো না। কিন্তু একটা অপমান, একটা গালি দেওয়া ক্যাপিটালিস্ট কর্তৃক, সেই বিষয়টাকে সে বলতে পারছে না। আর এই জন্য সে লাইফ থেকে কানেকশনটাকে হারিয়ে ফেলছে এবং ক্যাপিটালিস্টদের উপরে প্রতিশোধ পরায়ণ হচ্ছে। আর তার এই প্রতিশোধ পরায়ণতা কিন্তু তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আসলে মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয় তখন কিন্তু সে ধ্বংসের দিকে যায়, এটা বারবার ইতিহাস থেকে প্রমাণিত হয়েছে। এটাই হচ্ছে মূল ব্যাপার। এবার ক্যাপিটালিস্টদের ক্ষেত্রে দেখো, ক্যাপিটালিস্টদেরকে মূলত আমরা একটা ফ্রেজের মাধ্যমে প্রকাশ করতে পারি, আর সেই ফ্রেজটা হচ্ছে গডি ম্যারিওনেটস। গডি ম্যারিওনেটস শব্দের অর্থ হচ্ছে সেটা হচ্ছে জাকালো পুতুল বিশেষ। এই জাকালো পুতুলের জিন্দগি যাপন করছে ক্যাপিটালিস্টরা। এরা টাকার পিছনে ছুটতে ছুটতে, ক্ষমতার পিছনে ছুটতে ছুটতে জীবনের সাথে টোটাল কানেকশন হারিয়ে ফেলেছে। তাদের পারিবারিক জীবনে কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই। আর এই জিনিসটাকে ইউজিনি ওনেল 3টা পয়েন্ট অফ ভিউ থেকে তুলে ধরেছে, যে এই ক্যাপিটালিস্টদেরই সবাই সেবা করছে। চার্চ ক্যাপিটালিস্টদের সেবা করছে, গভর্নমেন্ট ক্যাপিটালিস্টদের সেবা করছে, এবং কোন শ্রমিকের নামে যে সংঘ খুলেছে সেটাও ক্যাপিটালিস্টদেরই সেবা করছে। কিভাবে দেখো, চার্চ কি করেছে, খ্রিস্টান লেকচারগুলোকে পরিবর্তন করে পলিটিক্যাল লেকচার দিচ্ছে, মানি মেকিং যে মেথড সেগুলো সম্পর্কে আলোচনা করছে। এবং গভর্নমেন্ট কি করছে, ইয়াং যখন 5th অ্যাভিনিউ এসে ক্যাপিটালিস্টদেরকে বেধড়ক পেটানো শুরু করছে প্রতিশোধ নেওয়ার জন্য, তখন পুলিশ অফিসারের মাধ্যমে গভর্নমেন্টের প্রতিশ্রুতিটা ফুটে উঠেছে, যে ইয়াংকে কিন্তু অ্যারেস্ট করে সেই জেলখানাতে পুরে দেওয়া হলো। এবং সেখান থেকে ইয়াং নিজের আইডেন্টিফিকেশন, নিজের বিলঙ্গিং, এটাকে খুঁজে পাওয়ার জন্য যখন শ্রমিক ইউনিয়নে গেল, IWW, ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, এই প্রতিষ্ঠানটাতে যখন গেল, তখন কিন্তু সেক্রেটারি তাকে ভুল বুঝলো এবং ভুল বলে বুঝে তাকে লাথি দিয়ে বের করে দিল। এবং সেখানে পুলিশ অফিসার যখন ইয়াংকে ওখান থেকে বের করে দিচ্ছিল, তখন ইয়াং বলছে, এখান থেকে আমি কোথায় যাব, আমার তো কোনো যাওয়ার জায়গা নেই, আমি কোথায় যেতে পারি। তখন অফিসার কিন্তু গালি দিয়ে বলে যে তুই জাহান্নামে যা। তো এই যে এই বিষয়গুলো, যে লাইফ থেকে কানেকশন হারিয়ে ফেলেছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে মানুষ, এই যে মানুষের সম্পদ, বিত্ত, আধিপত্য, এগুলোর ফলে কিন্তু কানেকশনটা হারিয়ে ফেলছে। এর পরবর্তী যে ডিগ্রেশন যে রিগ্রেশনটাকে দেখানো হয়েছে, সেটা হচ্ছে যেটা আসে গেছে, সেটা হলো ক্লিয়ারলি ডিফাইন্ড ডিসপিয়ার। আধুনিক মানুষরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে এত বেশি হতাশ হয়ে গিয়েছে যে বলা যাবে না। এখন মানুষের পকেটে পয়সা আছে, কিন্তু সুখ স্বাচ্ছন্দ্য আর হতাশাই নেই। সুখ স্বাচ্ছন্দ্যও নেই আর হতাশায় পরিপূর্ণ মানুষের জীবন। আর এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রভাব, এই জিনিসটাকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। লাস্টলি অনেকগুলো পয়েন্ট আছে, কোশ্চেন অনেক বড় হয়ে যাবে, যার কারণে সবগুলো দেখানো সম্ভব না। উই আর টকিং অ্যাবাউট দ্য প্রাইম পয়েন্টস। লাস্টলি যে বিষয়টাকে দেখানো হয়েছে সেটা হচ্ছে কসমিক আইসোলেশন। সাফারিং ফ্রম কসমিক আইসোলেশন, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে হয়েছে। ইয়াং তার জীবনে সুখী ছিল, স্যাটিসফাইড ছিল, সে একজন স্টকার হিসাবে জাহাজে যখন কাজ করেছে তখন কিন্তু সে স্যাটিসফাইড ছিল। বাট যখন তাকে গালি দেওয়া শুরু করলো, হেরি অ্যাপ বলে, ফিল দি বিস্ট বলে, তখন কিন্তু সে আইডেন্টিফিকেশন হারিয়ে ফেললো, তখন সে অ্যালিয়েনেশনে ভুগতে থাকলো। আমরা কিন্তু বেবাজায় মানুষকে বিভিন্ন ধরনের ইন্ডিকেশন থেকে গালিগালাজ করে আইসোলেট করে দিই। এটা কিন্তু ইউজিনি ওনেল 1922 ব্যাপক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এবং মডার্ন যে লিটারেচার, সেই লিটারেচারের ট্রেন্ডই হচ্ছে সোশ্যাল প্রবলেমস নিয়ে আলোচনা করা। আর এখানেও সেই সোশ্যাল প্রবলেম নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই আইসোলেশন এবং অবসেশনের ফলে কি হচ্ছে, ট্র্যাজিক ডেথ হচ্ছে ইয়াংকের। সে কিন্তু একটা চিড়িয়াখানায় যাচ্ছে, সেখানে গিয়ে গরিলার সাথে একটা দীর্ঘ মনোলগ, আর সেই মনোলগ থেকে সে প্রমাণ করছে বা বলতে চাচ্ছে গরিলাকে যে ভাই আমি তোর দলে, আয় আমরা দুজন কোলাকুলি করি। তো গরিলাকে চুমা খেতে যাচ্ছে, পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গিয়েছে। এইভাবে মানব সমাজের পতনটাকে দেখানো হয়েছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে। তো আশা করছি তোমরা লেকচারটাকে বুঝতে পেরেছো। আর পরবর্তীতে আবার নতুন লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই লেকচারটা থেকে তুমি যদি উপকৃত হও, অবশ্যই তুমি তোমার বন্ধুদের সাথে লেকচারটাকে শেয়ার করবে। আর এই পয়েন্টগুলো যেগুলো বললাম, এই পয়েন্টগুলো অবশ্যই তুমি নিজেও কিছু মডিফাই করবে। হুবহু কোনো লেকচারকে ফলো করা বা কোনো নোটকে ফলো করা, এটার মধ্যে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। অতএব তুমি অবশ্যই এই লেকচারটাকে মডিফাই করে নিজের মতো করে লিখবে। আমি তোমাদেরকে পয়েন্টটাকে শুধু ধরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা এটাকে এক্সপান্ড করে লিখে অনেক ভালো মার্কস পাবে ইনশাআল্লাহ। তো এটা এক্সপেক্ট রাখি বা এটা আশা রাখি। কিপ টাচ উইথ PRC Foundation for your better preparation and for your better career. Have a good day.